অনেক দিন ধরে ভাবছিলাম মায়ের কাছে যাব, কিন্তু যেহেতু মা না টানলে যেতে পারবো না, সেই জন্য কিন্তু হয়ে উঠছিল না। আর কিছুটা আমারও কারণ এত ঠান্ডা পড়ে গেছে যে সকালবেলা উঠে হয়ে উঠছিল না। আর সকালবেলা পুজো না দিলে আমার মনটা কিন্তু একদমই ভালো লাগে না। ওই জন্য মনু আসার সাথে সাথে মনুও বলল যে মাকে দেখে আসি। বললাম যে চলো, যেহেতু একদম দক্ষিণেশ্বরের কাছেই আমরা থাকি, ওই জন্য ভাবলাম যে চলো ভোরবেলায় তাহলে যাওয়া যাক। তো সবাই মিলে কিন্তু সেদিন ভোরবেলা তাড়াতাড়ি করে স্নান করে ঘরের পুজো সেরে চলে গেছিলাম দক্ষিণেশ্বর। আর ডালার লাইনে দাঁড়িয়ে ওখান থেকে ডালা কিনলাম 101 টাকার। তারপরে ব্যাগ জুতো সব কিছু রেখে ফোন টোন রেখে কিন্তু চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে গিয়ে মায়ের পুজো দিলাম। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 15-20 মিনিটের মধ্যে আমাদের পুজো হয়ে গেছিলো। আর দেখো, সবাই কিন্তু মায়ের সিঁদুর পরে চলে গেছিলাম। একটু মন্দির চত্বরটা ঘুরে দেখছিলাম। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ভিড় মন্দিরে এখন, আর রোদটা কিন্তু বেশ ভাল লাগছিল। আর দেখো এদিকে সামনে যে এই লাইনটা দেখতে পাচ্ছ, যেহেতু এখনও এই লাইনটা চালু হয়নি, ভেতর দিয়ে এখন ঢুকিয়ে দিচ্ছে। আর এইখান থেকে দেখো মন্দিরটা, মারা চলে গেছিলো হচ্ছে কিছু কেনাকাটি করতে। মনুর কিছু কেনাকাটি ছিল, ওখান থেকে মনু চলে গেছিলো গঙ্গায়। মনু যেহেতু দমদম থাকে, তো ওদের জন্য গঙ্গাটা এখানে অনেকটা দূর পড়ে যায়, ওই জন্য এখানে এসে গঙ্গায় জল নিয়ে যায় এখান থেকে। তো যেহেতু দক্ষিণেশ্বর ছিল গঙ্গা থেকে জল নিতে, তো জল নিয়ে আমি দেখো এখান থেকে ব্রিজটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। আর সকালবেলা পুজো দিয়ে কিন্তু মনটা এত সুন্দর লাগছিল যে সত্যিই একদম মানে একটা আলাদা অনুভূতি। আর তোমরা সবাই জানো যে আমি ঠাকুর কত বিশ্বাসী বা কতটা ভালোবাসি মাকে। আমি বিশেষ করে, যেহেতু আমার বাড়িতেও মা আছেন, তো মাকে সেবা দেওয়া, মাকে নিত্য দেখা, দর্শন করা, এর জন্য মায়ের প্রতি আমার একটা আলাদাই কিন্তু টান রয়েছে। আর গঙ্গায় দেখো এখন মনে হয় ভরা জোয়ার রয়েছে, সবাই স্নান করছে। আর আমি কিন্তু খুব ভয় পাই গঙ্গায় স্নান করতে, ওই জন্য কিন্তু আমি কোনোদিনও গঙ্গা স্নান করিনি। আর এখান থেকে কিন্তু মনুর জল নেওয়া হয়ে গেছে। ওই দেখো জারটা কিনেছে এখান থেকে, কিনে কিন্তু আমরা চলে যাচ্ছি এবার কিন্তু বাড়ির দিকে। কিন্তু বাড়ি যেতে যেতে এই দেখো এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। আর কতটা সুন্দর দক্ষিণেশ্বর মন্দির, মানে অসাধারণ। রাত্রেও আরও সুন্দর লাগে। আমরা চলে এসেছিলাম ফুড প্লাজায়, খুব খিদে পেয়ে গেছিলো। মা বলছিল, তো এখান থেকে গরম গরম কচুরি আর আলুর দম কিনলাম, আর মা নিল গরম গরম চা। এখানে আমরা টিফিন খেয়ে চলে গেছিলাম স্কাই ওয়াকে। আর দেখো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছে, তো মা আর মনে বললো চল আমাদেরও একটু ফটো তুলে দে। দেখো দুজনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য। তারপর কিন্তু একটু এদিক ওদিক দেখে বাড়ি চলে গেলাম। তো আজকের মতো টাটা।